আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পরীক্ষা দেবে 6 সেমিস্টার। তোমাদের যে 13 পেপার রয়েছে অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কনসেপ্টস অ্যান্ড পার্সপেক্টিভস, এই পেপারে যারা পরীক্ষা দেবে তোমাদের এবছরের জন্য সিসি 13 পেপারে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে তাই নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা জানো আমার এই চ্যানেলে মূলত হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রিক যাবতীয় সাজেশান বা হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। তাই হচ্ছে তোমাদের হচ্ছে 6 সেমিস্টারের সমস্ত সাজেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি মডিউল ওয়ানের প্রথম প্রশ্ন তোমাদের রেখেছি জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন যেটা ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো, বা এটা বলতে পারে যে ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কি? তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কি? তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। তাহলে জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্ব অস্বীকার করা যায় না, বিবৃতিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন শাসন বলতে কি বোঝো? শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সমাজতান্ত্রিক পরিচালন নীতি সম্পর্কে আলোচনা করো। সমাজতান্ত্রিক পরিচালন নীতি সম্পর্কে আলোচনা করো। আর ফার্স্ট মডিউলের লাস্ট প্রশ্ন যেটা রেখেছি সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই যে কটা প্রশ্ন রেখেছি এটা হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালো করে করো, আশা করছি এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন আসবে না। এবার দেখো তোমাদের মডিউল 2-তে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার। বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্র তত্ত্ব ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের সেকেন্ড মডিউলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে প্রশাসনে নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তি সহ আলোচনা করো। প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তি সহ আলোচনা করো। পরের প্রশ্ন জননীতির গুরুত্ব কি? জননীতি বাস্তবায়ন কিভাবে হয়? এই প্রশ্নটা জননীতি থেকে কিন্তু আরো অন্য প্রশ্ন দিতে পারে। জননীতির বাধাগুলো কি কি এই প্রশ্নটাও তোমাদের দিতে পারে, তোমরা কিন্তু এটা করে রাখবে। তারপর দেখো তুমি কি মনে করো রিক্সের পিজম সদিশ বা পিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর তোমাদের জন্য লাস্ট যেটা রেখেছি জনপ্রশাসনের সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো। জনপ্রশাসনে সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো বা প্রশাসনের ক্ষেত্রে সমন্বয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্ন যে কটা দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। আশা করছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো কিছু হেল্প লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে।